মাত্র 2 টুকরা মাংস, আর এই 2 টুকরা মাংস দিয়েই কিন্তু বাসার সকলে মিলে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি বানিয়ে ফেললাম। এখন হয়তো অনেকেই ভাবছেন 2 টুকরা মাংস দিয়ে আবার সবাই মিলে তৃপ্তি করে খাওয়া যায় নাকি? হ্যাঁ, এটা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমার রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 2 টুকরো মাংস সুন্দর করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কিমা করে নিতে পারেন। তারপর এখানে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটি শুকনা মরিচ, রসুন নিয়েছি 2টা, আর এখানে নিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকম মরিচ দিবেন। আমি এখানে ঝালটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমার কাছে ঝাল ঝাল ভর্তাই ভালো লাগে। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। তারপর এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দেওয়ার পর একে একে সবগুলো উপকরণ দিয়েছি হচ্ছে রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, আর তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর তারপর এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে একদম লেগে যাবে, আর লেগে গেলে ভর্তার টেস্টটা ভালো আসবে না। আর তারপর যখন দেখবেন বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা দিলে হয় কি, মাংস থেকে কোনো প্রকার গন্ধ আসে না, আর এটা খেতেও ভালো লাগে, টেস্টটা ভালো আসে আর কি। তারপর এটা বেশ কিছুক্ষণ ভেজে আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা একটু বুঝে দিবেন। অতিরিক্ত পানি দিলে কিন্তু এটা বেশি সময় লাগবে রান্না করতে। আমি পানিটা প্রয়োজন মতো দিয়ে এটাকে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি, আর এই 10 মিনিট পর দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে ঢাকনা খুলে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি, আর তারপর আবারও ঢেকে এগুলোকে আমি 5 মিনিট রান্না করে নিব। এই 5 মিনিটের মধ্যে কিন্তু অতিরিক্ত যে পানিটুকু রয়েছে সেটিও খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তারপরে তো দেখুন মাংসের পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আর এখানে তেলটাও একটু ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি আর একটু ভালোভাবে ভেজে নেব সময় নিয়ে, যাতে করে এখানে কোনো প্রকার পানি না থাকে। তারপর যখন দেখবেন যে তেলটা ভেসে উঠেছে আর এখানে কোনো প্রকার পানি নেই, ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। তারপর এই সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডার জারে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। আসলে আমার হাতে একটু সমস্যা থাকার কারণে আমি কখনোই শিলপাটা ব্যবহার করতে পারি না, যার কারণে আমি সবসময় যত রকম ভর্তা আছে বা যত বাটাবুটির কাজ আছে সবগুলো আমি ব্লেন্ডার জারেই করি। এটা আসলে আপনাদের প্রয়োজন অনুযায়ী, যাদের হাতের কাছে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারেই করে নেবেন। আর ব্লেন্ডারে যে খুব খারাপ হয় ভর্তাটা তা নয়, খুব সুন্দরভাবে ভর্তা করা যায়। আর তারপর যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে এটা ভর্তা করে নিতে পারেন। আসলে আমার হাতে প্রবলেম থাকার কারণে আমি এভাবে করি। আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নিতে পারবেন। এই তো এখানে আমি আমার বাড়ির মানুষের সংখ্যা হিসেবে ভর্তাগুলোকে সুন্দর করে ভাগ করে নিচ্ছিলাম। তারপর এই তো দেখুন 2 টুকরো মাংস দিয়ে কিন্তু আমার অনেকটুকু ভর্তা হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আজকে এখানেই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।